আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রায় 3 মাস পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর 3 মাস যাবত একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট তৈরি করতে পারিনি। তো যাক, অর্থবর চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত ভিডিওর টপিকটি ছিল হচ্ছে সৌদি আরবে মাছের আড়ত। মূলত আমার এক সাদিকের সাথে আজকে আমরা আসছি মাছের আড়তে। তো সাদিক বলতে হচ্ছে উনি আমরা যেখানে থাকি ওইখানকার এক বড় ভাই, উনিও আমাদের বাঙালি। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর খুব ভালো লাগলো আর খুবই ফ্রেন্ডলি উনি। তো ওনার সাথে চলে আসলাম মাছের আড়তে। আর মূলত উনি নিয়ে আসছে, উনি কিছু সামথিং মাছ কিনবে ওনার বন্ধুকে নিয়ে, তো সাথে আমাকেও নিয়ে আসছে। পাশে যেই সেফটি জ্যাকেট পরা ছিল উনি হচ্ছে ওনার ফ্রেন্ড, আর লাল গেঞ্জি ছিল হচ্ছে আমার সাদিক। তো দুজন বড় ভাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি। তো ওনার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। আর অনেক 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 ফ্রেন্ডলি বড় ভাইটা। তো যাই হোক, ওনার সাথে মাছের আড়তে আসলাম। আর মাছের আড়তটা হচ্ছে দাম্মাম সিটির মাহাদি কাতিব। মাছের এই আড়তটা স্থানীয় নাম মাহাদি আল কাতিব। তো এইখানে মূলত মাছ কিনতে আসছি। তো মাছ কিনতে যখন আসছি, ঢুকতে না ঢুকতেই মাছের দুর্গন্ধে পেট একদম ফুলে যাচ্ছিল, এত পচা দুর্গন্ধ। মাছের গন্ধ তো আপনারা মূলত জানেনই যে আসলে মাছের গন্ধ কীরকম আর কতটা বৃষ্টি গন্ধ হতে পারে। তো যাই হোক, হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে মাছ কীরকম আর কত সুন্দর। আসলে এইখানকার যতগুলো মাছ দেখতে পাচ্ছেন, আমি এইখানকার মূলত একটা মাছের নামও জানি না, শুধু সামথিং একটা মাছের নাম জানি, শিয়ারি মাছ। তো আমরা মূলত সেই শিয়ারি মাছ নিতেই আসছি। আর মূলত উনি শিয়ারি মাছ ভাজা খাবে তাই আসছে, সামথিং কিছু মাছ নিবে। তো এই সামথিং মাছের জন্য আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ গাড়ি দৌড়ে তারপরে এখানে মাছ নিতে আসছি। তো যাই হোক, অর্থপর আমরা মাছ খুঁজতেছি, শিয়ারি মাছ কোনটা ভালো হবে, কোনটা ভালো জাতের বা কোনটা বড় সাইজের আছে, তো খুঁজতেছিলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য পরিমাণের মাছ আছে, অসংখ্য পরিমাণের মাছ। মূলত আমি কিন্তু এখানকার কোনো মাছের নামই জানি না, শুধু দুই একটা মাছের নাম ছাড়া। আর অনেক সুন্দর সুন্দর মাছ এখানে, একদম সবগুলোই তাজা মাছ। তো আপনারাই ভালো করে খেয়াল করে দেখুন যে আসলে কত সুন্দর সুন্দর মাছগুলো। যদি আমাদের বাংলাদেশে এই মাছগুলো হতো তাহলে কোনো কথাই ছিল না, কিন্তু বিদেশের মাটিতে এরকম সুন্দর সুন্দর মাছ দেখে আসলে খুবই ভালো লাগতেছিল। আর ফিলিংসটা অন্যরকম। কিন্তু সব থেকে বেশি খারাপ ফিলিংস হচ্ছে এখানে প্রচুর প্রচুর পচা দুর্গন্ধ। মানে এখানে যেহেতু একটা মাছের আরও সারাদিনই অ্যাভেলেবেল মাছ থাকে, তা আমরা এমন সময় আসছি যে এখান থেকে এখন সব মাছগুলো বিভিন্ন সাইডে নিয়ে যাবে। যেমন এখান থেকে এই গাড়িগুলোতে করে আপনার দাম্মাম থেকে শুরু করে রিয়াদ বাদে মক্কা, মদিনা, জেদ্দা এই সব শহরগুলোতে এখান থেকেই মাছ মূলত যায়। এটা হচ্ছে দাম্মামের মধ্যে সব থেকে বড় একটি আড়ত। যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িতে এই ক্যারেটগুলো সবগুলো এই গাড়িতে করে নিয়ে যাবে, বিভিন্ন বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে। আর এই যে ক্যারেটগুলো যে দেখতেছেন এই ক্যারেটগুলোতে সবগুলো ক্যারেটই ফুললি এবং সবগুলো ক্যারেটেই মাছ আছে, অনেক রকম অনেক অনেক রকমের মাছ আছে এই ক্যারেটগুলোতে। তবে যেহেতু আমি নতুন আসছি তাই এই মাছের নামগুলো হয়তো আমার জানা নেই, আস্তে ধীরে জানবো ইনশাল্লাহ। তো দেখুন কত সুন্দর সুন্দর মাছ। তো এই যে দিয়ে বড় ভাই উনি মাছের দরদাম করছিল আর মাছগুলো দেখছিল যে আসলে তন্তাজা কিনা বা দাম কত চাচ্ছে। তো মূলত দামটা বাজার অনুযায়ী অনেকটাই কম, তারপরও আরেকটু কম হলে ভালো হতো, যেহেতু এটা মাছের একটি আড়ত। আর আপনারা অবশ্যই ভালো জানেন যে মাছের আড়তে মাছের দাম খুবই কম এবং স্বল্প মূল্যে থাকে। আর এখানে কত সুন্দর সুন্দর সামুদ্রিক মাছগুলো আছে, এগুলো মূলত সবগুলোই লবণাক্ত পানির মাছ। সবগুলোই লবণাক্ত পানির মাছ, কারণ এখানে লবণাক্ত পানি ছাড়া অন্য কোনো পানি থাকে না, যেহেতু সাগর, সবই সাগরের মাছ এখানে যত মাছগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে বড় ভাই হাঁটছিল আর খুঁজছিল যে কোন মাছটা এবং কোন মাছগুলো দেখতে সুন্দর বা কোন মাছগুলো খেতে ভালো লাগবে, সাইজ কীরকম। তো এদিকে এক বড় ভাই মাছগুলো দেখাচ্ছিল। মূলত এই মাছগুলো উনি দাম চাচ্ছিল খুবই অল্প, কিন্তু মাছগুলো অনেকটা ছোট। আপনি যদি যেভাবেই খান, তরকারি অথবা যদি ভাজাও খান, তারপরেও স্বাদ লাগবে না, কারণ মাছের সাইজটা একদমই ছোট বলতে গেলে। তো যাই হোক, আমরা এই মাছগুলো নিব না, আমরা শিয়ারি মাছ নিতে আসছি। তো আমরা মূলত শিয়ারি মাছই নিব। তো অর্থপর আমরা শিয়ারি মাছ পেয়ে গেলাম। আর এদিকে অসংখ্য আরও বিভিন্ন কিছু আইটেমের মাছ ছিল, ওদিকে বড় ভাইরা মাছ নিচ্ছিল, তা আমি এদিকে আবার একটু আমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম। তো যাক, এদিকে দামাদামি করে বড় ভাইরা মাছ নিচ্ছিল আর আমি এদিক দিয়ে একটু হালকা পাতলা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে সাধারণত আমরা কক্সবাজারে গেলে যেরকম বিভিন্ন আইটেমের মাছ দেখতে পাই, সো এখানে সব রকমের মাছই আছে। আর এখানে কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই আছে। তো যেহেতু এটা একটা মাছের আড়ত, অবশ্যই অনেক রকমের মাছ থাকারই কথা।
আর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই মাছগুলো, অনেক সুন্দর দেখতে, অবশ্য খেতেও ভালো লাগবে হয়তো বা, কিন্তু যেহেতু সাদিকের সাথে আসছি তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম আর মাছের দাম দর শুনছিলাম যে আসলে কীরকম দাম আর মাছ কীরকম মাছ পাওয়া যায় আর তরতাজা কিনা বা ফ্রেশ কিনা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ নেক্সট কখনো যদি আবার আসি তাহলে বুঝতে পারবো যে আসলে মাছের দাম কীরকম হলে নিতে পারবো, একটা আইডিয়া হয়ে যায়। তো আমি মূলত এই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কত, কিন্তু আমি সবচেয়ে খারাপ দিক হচ্ছে আমি মাছের নামগুলো আসলেই জানি না। তো দোয়া করবেন যেন এখানকার ভাষা এবং সব কিছু যেন সব ভাষা যেন জানতে পারি এবং যেন শিখতে পারি। আমাদের মাছ নেওয়া শেষ, এখন আমরা চলে আসলাম একটি মাছ কাটার একটি সাইডে, আর এখানে দেখতে পাচ্ছেন এই মাছের আড়তটার পুরোটা ম্যাপ এখানে ছিল। তো মূলত এখন আমরা যে মাছগুলো নিয়েছিলাম এই মাছগুলো চুলে ছিটে বা বেছে তারপর এখান থেকে নিয়ে যাবো কেটে কাটাকুটি করার পর। এখানে মাছ কিনতে যেরকম টাকা লাগে, মাছ ছোলাতে বা কাটতেও টাকা লাগে, এভরিথিং সব কিছুতে এখানে টাকা ছাড়া কোনো গতি নাই বলতে গেলে। তো যাই হোক, এদিকে বড় ভাই মাছগুলো ছুলে নিচ্ছিল, ভালো করে কেটে কুটে নিচ্ছিল, তারপর আমরা ওরা কাটা হলে মূলত আমরা নিয়ে চলে যাব, আমরা বেশিক্ষণ আর সময় দিব না। সো আমরা যেহেতু অনেক রাত্রে আসছি তাই এতটা ফ্রেশ মাছ পাইও নাই। এখান মানে যেই সময়টাতে আসছি এই সময়টাতে এখান থেকে সব মাছগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে বিভিন্ন সিটিতে নিয়ে যায়। তো আমাদের মাছ নেওয়া শেষ, এখন আমরা অলমোস্ট বাড়িতে চলে যাব, ওদিকে আমাদের গাড়ি ছিল। আর এই যে মূলত এটা হচ্ছে মেন গেট এই মাছের আড়তে ঢুকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।